আল্লাহ বলে তোকে মার পেটের থেকে বাহির করছি, ফেরেশতা পর বিছায়া দিছে, আমি হুকুম দিছি ফাফরিশ রিশাকার রাকিক, পাতলা পর বিছায়া দাও। ফাখরাজতু আলা রিশাইহির রাকিক, ফেরেশতার পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে? কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় আর অসহায় কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ কি তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিলা। কুনতা যায়ীফা, তোমার মতো দুর্বল কেউ ছিল না। কুনতা জাহিলা, তুমি অজ্ঞ ছিলা, অজ্ঞ। ফালা তা'লামুনা শাইআ, তুমি কিচ্ছু জানতে না, এরকম অজ্ঞ ছিলা। গণ্ড অজ্ঞ ছিলা, গণ্ড অজ্ঞ, একটা অক্ষর পর্যন্ত তুমি জানতে না। ওয়া কুনতা মিসকিনা, তুমি নিশ্চয় ছিলা। আমি তোমাকে সাজাইছি, সাজাইতে সাজাইতে আজকে যুবক আকর্ষণের পাত্র হয়ে দাঁড়াইছে। কতজন যুবককে দেখা গলায় ওড়না নিতে চায়, ঠিক না? আরে মনে হয় বুঝেই না কিছু, ঠিক না? হয় আল্লাহ বলে আমি আকর্ষণের পাত্র বানাইছি যুবতী। যুবক বিষের বোতল ঢকঢকায়া পান করতে চায়, ঠিক না? পুরুষ বানাইছি যার দিকে নারী আকর্ষিত, নারী বানাইছি যার দিকে পুরুষ আকর্ষিত। কে সাজাইলো? কে? এটাই তো বুঝাইতে চাইতেছি। আল্লাহ বলে আমি কি দিলাম তোকে, দিলাম কি দেখ না। আমি একটা জিনিস বুঝানোর জন্য যে দিলাম কি, তোর এই শরীরটার ভিতরে কি ফিট করলাম। হয় হয়, শুধু ফিট করেন নাই, তথ্য দিব। শুধু ফিট করেন নাই, তথ্য দিব, তথ্য আরে দিব। শুধু ফিট করেন নাই, এটাকে চালানোর জন্য ফেরেশতা আমাদের অধীন করে দিছেন। এটা ফেরেশতা দিয়া চলে। কি দিয়া? কি দিয়া? ফেরেশতা দিয়া চলে, এটাকে ফেরেশতা চালায়। নাইলে এটার ভিতরে চলার মতো কোনো প্রযুক্তি নাই, কোনো বিজ্ঞান আমাকে দেখাইতে পারবে না। চ্যালেঞ্জ দুনিয়াকে, মানুষের দেহটা চালার মতো যেটা বিজ্ঞান বলে, প্রযুক্তি, টেকনোলজি, কিচ্ছু নাই এটার ভিতরে। আল্লাহ কুদরত দিয়া ফেরেশতার মাধ্যমে চালান। আর এটা কিতাবের কথা, ফেরেশতাকে আমাদের অধীন করছেন এটা চালানোর জন্য। এই জন্য ফেরেশতা দিয়ে এটা চলে, প্রযুক্তি এটার ভিতরে নাই। কি হুজুরের কাছে আছে মনে হয়, ঠিক না? আছে। এই জন্য আল্লাহ উদাহরণ দিছে, আমাদের চোখে দেখার কোনো উপাদান নাই। বিজ্ঞান আজ পর্যন্ত খুঁজতে 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 ক্লান্ত হয়ে গেছে অন্ধত্ব দূর করার জন্য। যেদিন পাবে ওই দিন থেকে দুনিয়া অন্ধত্ব দূর, দুনিয়ায় আর কেউ অন্ধ থাকবে না। কিন্তু আজ পর্যন্ত কোথাও খুঁজা পায় না, এখানে পাবে না কিয়ামত পর্যন্ত। চোখে কোনো উপাদান নাই, কানে কোনো উপাদান নাই। এই জন্য বিজ্ঞান খুঁজতেছে বধিরত্ব দূর করার জন্য। বধির চিনেন? কি? কানে শুনে না, গলার ভিতরে খুঁজতেছে বাক শক্তির জন্য, বোবাত্ব দূর করার জন্য। কোনো উপাদান নাই, কসম খোদার নাই। এখানে কুদরত দিয়া দেখি আমরা। কি দিয়া? কুদরত দিয়া শুনি, কুদরত দিয়া বলি। আল্লাহ বলায় তো, আল্লাহ দেখায় তো, আল্লাহ শোনায় তো।
হায় হায়, কোনো প্রযুক্তি নাই। তাহলে প্রথম প্রশ্ন হলো আল্লাহ আমাকে দিলেন কি? আমি এক জায়গায় নিয়ে যেতেছি, এক জায়গায় নিয়েই শেষ করব। আল্লাহ আমাদেরকে দিলেন কি? একটু চিন্তা করা উচিত। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা দিতেছেন কি? 24 ঘন্টা কাঠটা বুক করি, কাঠটা ব্যবহার করি, কার নেয়ামত খাই? জোরে কর না। আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, 40 নেকি। কসম খোদার, কারো যদি জীবনে একবার আল্লাহ বলা কবুল হলো, আমার বিশ্বাস ওই 40 নেকির চেয়ে বড় কোনো গাঠি চিনেন? হ্যাঁ, গাইড চিনেন? গাঠি চিনেন? বোঝা চিনেন? এর চেয়ে বড় কোনো বোঝা মিজানের পাল্লায় কেউ রাখার ক্ষমতা রাখবে না। কেননা নামটা কার? হ্যাঁ, কে রাখছে? আল্লাহ নিজে রাখছে নিজের নাম। এই জন্য আল্লাহর 40 নেকির গাঠি অনেক বড়, যেটা মিজানের পাল্লায় জাগাও হবে না আমার মনে হয়। আর এর চেয়ে ওজনওয়ালাও কিছু হবে না। এই জন্য আল্লাহ বললে গুনাহ হবে, বরং কি হবে? হ্যাঁ, হায় হায়, দোষ তো এটাই, জমিন তো এটাই বলে, ইয়াকুল রিজকা কাওয়া আসিক। আল্লাহ রিজিক তোমার খায়, নাফরমানি 24 ঘন্টা তোমার করে। কি সবচেয়ে বড় নাফরমানি এই জমানায়? কি আরে বলেন না, টেলিভিশন কি, সিনেমা কি? জোরে কোন জোরে, মোবাইল আর ইন্টারনেট, ঠিক না? দুইটা তিনটা মিলা সারাদিন দেখতে থাকে। রাগ হয়ে যাব তো, আবার গাড়ি গুড়ি আটকায় দিলে আবার 999 ফোন দিতে হইব, ঠিক না? সারাদিন দেখে। শুধু দেখলে তো বসতাম, দেখে ধরতে পারে না দেখা, ছুঁইতে পারে না দেখা, দেখে ধরতেও পারে না, ছুঁইতেও পারে না, ঠিক না? আরে ছোঁয়া বোঝো, ধরা বোঝো, ধরতেও পারে না, ছুঁইতেও পারে না, স্বাদ মিটাইব কি কইরা? তো ডেলি 14 বার মোবাইলে টাচ কইরা চুমা দেয়। জিগান ওগরে জিগান। হ্যাঁ, হাসানের জন্য না, আমার এখানে ব্যথা। আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, ব্যথার কারণে বুঝাইতে চাইতেছি। কসম খোদা, যুবক যদি যৌবনের দাম জানতো, দুনিয়াওয়ালারা কি দাম, আল্লাহর কাছে যৌবনের যতটুকু দাম এর কিঞ্চিত যদি কোনো যুবক জানতো আর মনে যদি গাঁথতে পারত, খোদার কসম কোনোদিন ওই নিশায় পড়তো না যে নিশায় যুবকরা পড়ে গেছে। আমার দেশ তো শেষ, 2 জিনিসে আমার দেশ শেষ করে দিছে। একটা হলো মাদক আর একটা হলো ইন্টারনেট। 2 জিনিসে আমার যুবকদেরকে যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। জমিন তো প্রতিদিন বলে আল্লাহ রিজিক তোমার খায়, নাফরমানি তোমার করে। ইয়াকুল রিজকা ওয়া ইয়াসিক, ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক। তোমার দৃষ্টি দিয়া 24 ঘন্টা দেখে আর তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বাক শক্তি দিয়া কথা বলে আর তোমার নাফরমানি করে। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া মেধা দিয়া, তোমার দেওয়া ব্রেন দিয়া ভালো মন্দ বোঝে আর তোমার নাফরমানি করে। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক,
তোমার দেওয়া দিল দিয়া চিন্তার বোঝা উঠায় আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার হাত দিয়া শুধু ধরে না, কর্মও করে, আর 24 ঘন্টা তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। কানা সগীরা ফাকাব্বারতা, ছোটই তো ছিল, দয়া ভালোবাসা আপনিই তো বড় করলেন। কানা দাঈফা ফাকাওয়াইতা, দুর্বল তো ছিল, ভালোবাসা তো সুটামত আপনিই দিলেন। কানা জাহিলা, অজ্ঞত ছিল, ফাআল্লামতা, ভালোবাসা তো আপনিই শিক্ষা দিলেন। কানা মিসকিনা, নিশ্চয় তো ছিল, আপনিই তো ওকে স্বয়ং সম্পূর্ণ করলেন, আর 24 ঘন্টা আপনার নাফরমানি। বলেন এই এলাকায় 24 ঘন্টা নাফরমানি হয় না হয় না? হায় হায়, সারা রাত্র টেলিভিশন দেখতে থাকে, সারা রাত্র মোবাইলে আজে বাজে জিনিস দেখতে থাকে। কেননা কালকে ছুটির দিন, দিনের বেলা ঘুমায় নিবে, অথবা কালকে দিন গিয়া রাত্রে ঘুমায় নিবে। শনিবার দিন অফিস টাইম, কর্ম টাইম, আজকের রাত্রটা সুযোগ পাইছে, সারা রাত্র দেখা যাবে যুবকরা নেটের ভিতরে কাটায় দিছে। ভালো জিনিস দেখলে তো মনকে বুঝাইতাম, ঠিক না? কি ভালো দেখে এমন আজে বাজে জিনিস দেখে বাড়িওয়ালারা যদি জানতো তো জুতা মাইরা বাড়িতে বাড়ি করে দিত, বেরো। মা বাবা যদি জানতো। ও যুবক, একটু ভাবো না, তোমাকে দিল কি, দিতেছে কি? দিতেছে কি দেখাবো? যা দেখাইলাম আরো দেখাবো। হায়, একটার বিল যদি দিতে হইতো, একটার, শুধু একটার বিল পানির দামে। পলাশবাড়ির মানুষ ভালো মতে বোঝেন, একটার বিল যদি পানির দামে দিতে হইতো, শুধু অক্সিজেনের বিল। কিসের দামে? পানির লিটার কত? 30 টাকা, ঠিক না? তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। ও যুবক, তোমাদের বেতন কত বলো আমাকে? তোমাদের সারা মাসের স্যালারি কত বলো আমাকে? এই এলাকার মানুষ যারা চাকরিজীবী, এদের স্যালারি কত মাসে? মাসে তো 4,95,000 টাকা বিল দিতে হতো অক্সিজেনের। আল্লাহ যদি ফ্রি পেড সিস্টেম করতেন যে অক্সিজেনের বিল দিলে অক্সিজেন চলবে, নাইলে তুমি পোড়া থাকবে। মরবে না, কিন্তু পোড়া থাকবে। মরবে না, তুমি পোড়া থাকবে। অক্সিজেন না পাইলে যেরকম পোড়া থাকে, ভেন্টিলেটারে যেরকম পোড়া থাকে, তুমি ওরকম পোড়া থাকবা। বিল বললে আবার আমরা অক্সিজেন চালু করব। আল্লাহ কি পারতেন না? পারতেন না? যে খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, উনি বুঝি পারে না, ঠিক না? রফা সামা বিগাইরে আমাদ, খুঁটি ছাড়া যিনি আকাশকে দাঁড় করাইতে পারে। বাসাতাতিল আরদা আলা মাইল জামাত, যে পানির উপরে জমিনকে বিছাইতে পারে। যদি নিচে পানি না হইতো তাহলে কল গাললে কোত্থেকে পানি আসে? নিচে তো পানি পানি, জমিন তো পানির উপরে বিছানো। যিনি পাহাড়কে প্যারাক বানাইতে পারে, ওয়াজআলনাল জিবালা আওতাদা, ওই আল্লাহ পারে যে বিল না দিলে ফ্রি পেড, বিল না দিলে অক্সিজেন বন্ধ। ডেলি কত? 16,000। কেন আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই? কত লিটার? যেখানেই থাকি না কেন, প্রত্যেক ব্যক্তি ডেলি 550 লিটার অক্সিজেন নেয়। এই এলাকালারও নেয়, গুলশান আলারও নেয়। হায় হায়, গুলশান গুলশান, অক্সিজেনের বিল দিলে সব ফতুর হয়ে রাস্তায় চলে আসতো। এই বিল কে দেয়? হায় হায়, এখন প্রশ্নের জায়গায় আসি। বলেন আপনি সারাদিনে আল্লাহ কয়বার বলেন? বলেন সারাদিনে আল্লাহ কয়বার বলেন? দিল কি, দিতেছে কি, কি দিবে ওটার দিকে যাইতেছি না, এতটুকের ভিতরে থাকতেছি। দিতেছে কি, দিল কি?
একটু চিন্তা করি, বিপরীতে আমি আল্লাহকে দিলাম কি? 24 ঘন্টায় তো বেশি কিছু চাইছিলেন না, 24 ঘন্টায় বেশি চাইছিলেন না। একটা কাজই যদি 24 ঘন্টা করত, 24 ঘন্টায় কয়টা কাজ? কয়টা? বেশি তো চান নাই যে 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা আমাকে দিয়ে দিতে হবে, 24 ঘন্টার থেকে 18 ঘন্টা আমাকে দিয়ে দিতে হবে, 24 ঘন্টার থেকে 6 ঘন্টা আমাকে দিয়ে দিতে হবে। এরকম কোন হুকুম ওলামা দেখাইতে পারবে না। বেশি তো চান নাই, 24 ঘন্টা একটা জিনিস চাইছিলেন, ওটাও তো দিলাম না। শতকরা 90 জন তো দেয় নাই, শতকরা 95 জন আমার জাতি দেয় না। একটা জিনিস চাইছিলেন শুধু, কি? আরে বলেন না, জোরে বলেন, জোরে বলেন। নামাজ 24 ঘন্টা একটা জিনিস, সময় লাগতো কতটুকু? আরে বলেন না, আরে হুজুররা বলেন না। 1 ঘন্টা লাগতো, মাইনা নিতাম, মাইনা নিলাম। 24 ঘন্টা 1 ঘন্টা লাগতো। হায় হায়, শুধু হুকুম দিয়া তো ছেড়া দেন নাই, বন্ধুর দিকে তাকায়া দায়িত্বও নিলেন। বন্ধুর দিকে 5 ওয়াক্ত কি কি নামাজ, 5 ওয়াক্ত নামাজ চাইছেন, তাও আল্লাহর জন্য না, আমার জন্য। কেন চাইছেন 5 ওয়াক্ত নামাজ? যেন আমি জান্নাতের চাবিটা মরার আগেই হাতে নিয়ে নিতে পারি। এই ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, ওদের মক্তবের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি, আরো জোরে বলো, মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ জান্নাতের চাবি। চাবি দেওয়ার জন্য ডাকে। হায় হায়, বাংলাদেশে এরকম কোন নেতা আছে উদার, যে কাউকে বলবে তুই ডেলি আমার বাড়ি 5 বার আবি, কোনো অসুবিধা নাই? এরকম কে আছে উদার? যে তার এলাকার লোককে বলবে 24 ঘন্টা খোলা, যখন মনে চায় তখন আসবি। আল্লাহ তো নিজের বাড়িতে আমাদেরকে ডেলি 5 বার ডাকে। কার বাড়ি? মসজিদ কার বাড়ি? কে ডাকে 5 বার? কে ডাকে? 5 বার ডাকে। কে? আল্লাহ চিনে? আল্লাহ তো চিনে। আফসোস, আফসোস। ও শ্রমিক পেশার মানুষগুলা, রাগ হয় না, এই দেহটা দিয়েই তো শ্রম দেই, ঠিক না? ও যুবক, কি দিয়া শ্রম দাও? কি দিয়া? দেহ কে দিছে? চালায় কে? 24 ঘন্টা তো চালায় আল্লাহ। আমি তো এই এলাকা আসতে আসতে দেখলাম, যদি একটা মাইক্রোস্কোপ দিয়ে কাউকে এখানে দাঁড় করায় দিই, আমার তো বিশ্বাস ও দেইখা পালায়া যাবে, চিৎকার দিয়া পালায়া যাবে। যদি কোনো শিক্ষিত লোক থাকে এইখানে, তাইলে আমি প্রমাণ দিতেছি, এইখানে ও মাইক্রোস্কোপ লাগানোর পরে যেই ব্যাকটেরিয়া দেখবে, কোটি কোটি ব্যাকটেরিয়া দেখবে এখানে কিলবিল 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 করতেছে, ও তো ভয়ে ভেঙে যাবে। মনে হয় বোঝেন না, রাগ হয়ে গেছেন? নাই? ড্রেনের সুব্যবস্থা নাই? আছে? কি নিষ্কাশনের সুব্যবস্থা আছে? বাড়ির বজ্র যাওয়ার সুব্যবস্থা আছে? সবই তো রাস্তাঘাটে ছড়ানো, ঠিক না? কোটি কোটি ব্যাকটেরিয়া আছে এখানে। আপনাকে সুরক্ষা দেয় কে? আমার এটাও বিশ্বাস, গুলশানের মানুষকে যদি টেস্ট করা হয়,
আর এই এলাকার মানুষকে যদি টেস্ট করা হয় তা আমার বিশ্বাস এই এলাকার মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি পাবে, বেশি।